আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে ফেসবুকের যে গত ভিডিওতে আমি ৪ টা অ্যাচিভমেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে যেটা করব বাকি মানে আর ৩ টা নিয়ে আলোচনা করব। ধাপে, ধাপে অন্যান্য ইগুলো নিয়েও। এরপর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোফাইলে যাব। আর প্রোফাইলে যাওয়ার পরে এই যে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে, এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে যে টুলসটা আছে স্ক্রল করে যাব। এখানে একটু স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে যে টুলস শো করছে, আমরা এই টুলসে যাব। টুলসে যাওয়ার পরে এখানে আমরা যেটা গত পর্বে শেয়ার করেছিলাম, যে অ্যাচিভমেন্টস, প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্টস এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এখানে কয়েকটা নিয়ে ধাপ নিয়ে আর কি। তো বাকি ধাপগুলো সেটা আজকে ৩ টা ধাপ নিয়ে আলোচনা করব। তো এখানে যে এই যে অ্যাচিভমেন্টটা আছে এখানে আমরা যাব। এখানে যাওয়ার পরে একটু স্ক্রল করে গত পর্বে আমরা যেটা করেছিলাম, যে ক্লাসে এক্সপ্লোরার, ডিরেক্টর, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ, রিমিক্সার এই ৪ টা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন যেটা আমরা আলোচনা করব এই যে 1K ভিউজ, তারপরে হচ্ছে ওয়ার্ড স্মিথ আর হচ্ছে রেল স্টিক, এই ৩ টা নিয়ে আজকে আলোচনা করব। এই ৩ টা যে যদি আমরা 1K ভিউসে যাই, আমরা যদি এখান থেকে কোনো রিলস আপলোড করি, তাহলে এখানে যে ওয়ে টু গো অ্যানাদার রিলস ইউ শেয়ার রিস্ট 1000 প্লেস ট্যাগ ইউর প্রোগ্রেস অন হাউ মেনি ইনভিজুয়াল রিলস। অর্থাৎ আপনি এখান থেকে যখন হচ্ছে কোনো রিলস আপলোড করবেন তখন অন্তত ১,০০০ জনের কাছে পৌঁছে দিবে ফেসবুক নিজেই। এখান থেকে যদি আপনি কোনো করেন আরকি, ১,০০০ জন ভিউয়ার্স এর কাছে পৌঁছে দিবে। এখান থেকে রিলস ক্রিয়েট করলে 1K ভিউয়ার্স মানে ওর নিজেই পৌঁছে দিবে। এখান থেকে আপনারা রিল পোস্ট যারা নতুন পেজ খুলেছে তাদের ক্ষেত্রে আমি বলব যে এখান থেকে ১ম এ মানে এনগেজটা বাড়ানোর জন্য, পেজের যে এনগেজটা সেটা বাড়ানোর জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য, নতুন পেজে সাধারণত ওইভাবে ভিউয়ার্স বা এনগেজ পাওয়া যায় না। তো তার জন্য এখান থেকে এই কাজগুলো, লেভেলগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। তো এখান থেকে ক্রিয়েট এ রিলস এখানে ক্লিক করে দিলেই আপনি রিলস আপলোড করে দিতে পারেন। এখান থেকে রিলস আপলোড করে দিলে তাহলে আপনার যে ১,০০০ জনের কাছে, ভিউয়ার্স এর কাছে হচ্ছে ফেসবুক নিজেই পৌঁছে দিবে আরকি। তারপরে যেটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে ওয়ার্ড স্মিথ। এইটা এটা হচ্ছে যখন আপনি কোনো এখান থেকে মানে রিলস ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে রিলস ক্রিয়েট করার পরে যদি আপনি এখান থেকে রিলস ক্রিয়েট করার পরে রিলসের উপরে আমরা সাধারণত বিভিন্ন ধরনের লেখা দেখতে পাই। সেই লেখাগুলো এটা লিখে পোস্ট করলে এটা ফিল আপ হয়ে যাবে। যেমন আমি একটা হচ্ছে ভিডিও এ পোস্ট করেছি, যে আমি এটা আমার মেয়ের ভিডিও পোস্ট করেছি। এখানে হচ্ছে মাই মম, এই যে ভিডিওর উপরে যে আমি লিখে দিয়েছি মাই মম, এইভাবে। তো এই যে ভিডিওর উপরে আমি লিখে দিয়েছি এখানে হচ্ছে মাই মম উপরের দিকে। তো এভাবে কোনো ভিডিওর উপর লিখে যখন আপনি কোনো টেক্সট এড করে আপনি পোস্ট করবেন, তখন কিন্তু এই ইয়াটা ফিল আপ হয়ে যাবে। ওয়ার্ড স্মিথ যেটা আছে সেটা ফিল আপ হয়ে যাবে। তো এই শর্তটা ফিল আপ করে ফেলতে পারবেন। তো গেল ওয়ার্ড স্মিথেরটা। তারপরে হচ্ছে রিলস স্ট্রিক্স চ্যালেঞ্জ। এখানে রিলস স্ট্রিক্স চ্যানেল যখন আপনি করবেন, ক্লিক করবেন, তখন হচ্ছে যে আপনি অন্তত সপ্তাহে ৪ সপ্তাহ ধরে হচ্ছে আপনি ডায়মন্ডের মতো শো করবে আরকি। এই এখান দিয়ে ডায়মন্ড যখন রিলস মানে চ্যালেঞ্জ আমার এটা ফিল আপ হয়ে গেছে। যখন এটা আপনি ফিল আপ করতে লাগবেন তখন হচ্ছে ১৩ টা স্টিক দিবে আপনাকে ডায়মন্ডের মতো। এই যে এখানে যে ডায়মন্ডটা শো করছে, ওরকম ডায়মন্ড হচ্ছে আপনি বেগুনি কালারের দিবে। তো সেটা আপনাকে ১৩ টা ডায়মন্ডের যে আছে, স্টিক গুলো আছে ওগুলো
ফিল আপ করতে হবে। তো ওখানে অন্তত সপ্তাহে আপনাকে ৪ টা মানে প্রতিদিন কমপক্ষে একটা করে রিলস যদি নাও পোস্ট করেন, একটা করে রিলস পোস্ট করে স্ট্রিকটা শুরু করতে হবে। তো এখানে ক্লিক করে সেই এটা কমপ্লিট করতে পারবেন। ১৩ টা স্টিক থাকবে। স্টিক চ্যালেঞ্জ দেওয়া থাকবে আরকি। ১৩ টা স্টিকে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে এখান থেকে ৭ দিনে। তো আবার ৭ দিন এভাবে আপনার হচ্ছে প্রতিবারে ৪ সপ্তাহ ধরে আপনাকে এভাবে স্টিক দিবে। তো এখানে হচ্ছে পোস্ট আপনাকে যেটা কমপক্ষে একটি করে রিল পোস্ট করে আর একটি রিল স্টিক হচ্ছে শুরু করতে হবে আরকি এখান থেকে। তো এটা গেল। এটা ফিল আপ করতে হবে। এখান থেকে রিলস গুলো আপলোড করে আপনার এই চ্যালেঞ্জ গুলো করতে পারবেন আরকি। রিলস স্টিকটা ফিল আপ করতে পারবেন। তো এইভাবে এই বাকি যে রিলস এর এইগুলো আছে যে এগুলো তো গেলই। এখানে যত আমি যেগুলো করেছিলাম এটা এখানে এই ৫ টা ৫ টা ৭ টা আরকি। এই ৭ টা আজকে দেখিয়ে দিলাম যে কিভাবে ফিল আপ করবেন। আর এর পরের ক্লাসটাতে আমরা যে আছে বাকি যে লেভেল, তারপরে লেভেল 1, লেভেল 2 এগুলো আছে এগুলো আমরা ফিল আপ করে দেখাবো। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যেটা না বুঝতে পারবেন কমেন্ট করে আমাকে জানাবেন। আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আবার ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এতটুকুই।